আর কিছু সময় পরেই সুবে সাদেক। সেহেরি শেষ করেই প্রতিদিনের মতো বেরিয়ে পড়েছেন ইমাম সাহেব। মোবাইলের মৃদু আলোতে চারপাশের আধার কেটে তার গন্তব্য শহীদি জামে মসজিদ। মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ল চারিদিকে। একে একে মুসল্লিগণ আসছেন মসজিদে। কাতারোদ্ধ মুসল্লিদের ফজরের নামাজের ইমামতি শেষে বসে পড়লেন পবিত্র কোরআন তেলাওয়াতে। তখনও পূর্ব আকাশে সূর্যের দেখা মেলেনি। বাসায় ফিরে ইমাম সাহেব বেরিয়ে পড়েন রিজিকের সন্ধানে। মসজিদে ইমামতি করার পাশাপাশি তাকে কখনো দিনমজুর, কখনো ধানের জমিতে, আবার কখনো বা রাজমিস্ত্রির সহযোগী হিসেবেও কাজ করতে দেখা যায়। তারপর জোহর, আসর, মাগরিব, এশা আজান শেষ হতেই পাগড়ি মাথায় ইমাম সাহেব শহীদি জামে মসজিদের মিম্বরে। বলছিলাম নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার সীমান্তবর্তী পোরকরা গ্রামের শহীদি জামে মসজিদের সম্মানিত ইমাম মেহেদি হাসান সাগরের কথা, যিনি নামাজ পড়িয়ে মুসল্লি কিংবা মসজিদ কমিটি থেকে বেতন গ্রহণ করেন না। তিনি পরিশ্রমের মাধ্যমে নিজের সংসার চালান, কোনোরূপ বিনিময় ছাড়াই। গত 6 বছর ধরে এভাবেই ইমামতির মতো মহান দায়িত্ব পালন করে আসছেন। আসলে ইমাম হওয়ার জন্য যে কয়েকটা গুণের প্রয়োজন, তার মধ্যে প্রধানত হচ্ছে হালাল ইনকাম করা। তো আল্লাহ তাআলা যারা নিষেধ করেছেন, সূরা বাকারার 74-75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি যা নাজিল করেছি, যারা এটা গোপন করে তার বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা হচ্ছে অপবিত্র, তারা আগুনখোর, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবে না, কিয়ামতের দিন কথা বলবে না। এমনকি মানুষকে আল্লাহ তাআলা যারা বিনিময় নেয়, সেটা তাদেরকে অনুসরণ করতে পর্যন্ত আল্লাহ তাআলা নিষেধ করেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে। তাহলে আমি যে ইমামতি করব, তার হালাল তো রুজি রুটি থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছেন যেটা হারাম, সেটাই যদি আমি নেই, তাহলে আমার তো ইমামতির যোগ্যতাই থাকবে না। আর ইমামতি করাও তো ফরজ নয় যে হচ্ছে আমাকে ইমামতি করতেই হবে, আল্লাহ তাআলা অর্ডার করছেন ইমামতি করো। বরঞ্চ আল্লাহ তাআলা সূরা জুমাতে বলেছেন যে তোমরা সালা কায়েম করার পর জমিনে ছড়িয়ে পড়ো হালাল রিজিকের সন্ধানে। তো আমি ইনশাল্লাহ সেটা করি। আমার এত বড় সাহস নেই যে আল্লাহ তাআলা যেন নিষেধ করেছেন সেটাকে আমি বৈধ করে ফতুয়া দিয়ে আমি জায়েজ করে নিয়ে আমি সেটাকে গ্রহণ করব, এটা আমি পারবো না। আল্লাহ তাআলা যেটা বলেছেন আমি সেটা করব। এখন অনেক আপনার প্রশ্ন করতে পারেন, তো সারা পৃথিবীর বা বাংলাদেশের সকল আলেম ওলামায় তো সকল মসজিদেই তো এরকম বেতন নেই। বা যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেটা যদি পৃথিবীর যে কোনো একজন ব্যক্তি নেই, তাহলেও সেটা নিষেধ। আর যদি পৃথিবীর সকল মানুষেও সেটা করে, তারপরেও সেটা নিষেধ। এই কথাটা কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিস জানে না, সকলেই জানে। কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে তারা হয়তো স্বীকার করতেছে না, তারা এই সাথে তালে গোলে এরকম চলতেছে। এমন কে কী করতেছে না করতেছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যে ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে যেটা আমি কোরআন হাদিসে পেয়েছি, আমি সেটাকে পালন করার চেষ্টা করি। নবী রাসূলরা সকলেই হালাল পথে রুজি রুটি করেছেন। প্রত্যেকটা নবী রাসূল, আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, দাউদ আলাইহিস সালাম লোহার বর্ম তৈরি করতেন, ঈসা আলাইহিস সালাম মেষ চড়াইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চড়াইছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য করেছেন, কুলির কাজ পর্যন্ত করেছেন। তাদের থেকে তো আমরা আর বড় দিনের খেদমত বা খাদেম হই নাই। তো আমরা আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেছেন, সত্য বোঝার উপলব্ধি করার তৌফিক দান করেছেন, এতটুকুর মধ্যেই আমরা চেষ্টা করি আমি যে মসজিদে ফ্রি ইমামতি করে মক্তব্য পরিচালনা করে আমি যাতে নিজের রুজি রুটি অর্জন করে হালাল পথে, আমার মূল কারণটাই হচ্ছে এইটা যে আল্লাহ তাআলা মূলত নিষেধ করেছেন। আর অবশিষ্ট যে সময়টা আমি পাই সেটা আমি দিনের মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, মানুষকে হেদায়েতের বাণীটা পৌঁছানোর জন্য আমি ব্যয় করি। ইমাম শব্দের অর্থ নেতা, তবে বর্তমানে আমরা অধিকাংশকে দেখতে পাই মসজিদ কমিটির বেতনভুক্ত কর্মচারী। তবে বেতনভুক্ত কর্মচারী না হয়ে যে ইমামতির মতো এই মহান দায়িত্ব পালন করা যায়, তারই বাস্তব উদাহরণ শহীদি জামে মসজিদের ইমাম। ব্যতিক্রমী এই মেহেদি হাসান সাগর মুন্সি যেন প্রকৃত ইসলামী সমাজের আদর্শিক ইমামের প্রতিচ্ছবি। রিজভী আমিন, দেশের পথে।